قال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة بينا আমার আল্লাহর নবীজি বলেন পৃথিবীর মানুষেরা রে মহান আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন ময়দান কায়েম করবে বিচারের ময়দান যেই বিচারের ময়দানের মধ্যে মানুষ একদিন না দুই দিন না 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে নেককাররাও দাঁড়ায় থাকবে বদকাররাও দাঁড়ায় থাকবে সমস্ত মানুষ হাসরের ময়দানের প্রচন্ড গরমের কারণে পেরেশানি হয়ে যাবে মাথার অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে এখন থেকে সূর্যটা 9,88 লক্ষ মাইল দূরে সূর্য আমাদের থেকে কিন্তু হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হবে মাথার অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে সূর্যের তাপে মাথার মগজগুলি গলিয়া জমিনের মধ্যে টকবক করে পড়তে থাকবে নিচে থাকবে তামার জমিন উভয় দিক থেকে গরম হাওয়া এমন অবস্থা হবে আল্লাহর নবী বলেন ওই গরমের কারণে কারো ঘাম এমন শরীর থেকে বের হবে কারো ঘাম হবে পা পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো ঘাম হবে সিনা পর্যন্ত এই অবস্থার মধ্যে নেককাররাও আছে বদকাররাও আছে এবার সময় আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে থাকবে আল্লাহ আজকে আযাব আমরা সহ্য করতে পারি না রে আল্লাহ আল্লাহ ওই জাহান্নাম দাও নাই জান্নাত দাও কিন্তু আমাদের বিচার শুরু করো আল্লাহ রব্বুল আলামিন জালালতের তবিয়ত নিয়ে আল্লাহ বসে থাকবেন আল্লাহ রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে বান্দাদের প্রতি তাকাইবে না এমনি সবাই মিলা সকলে মিলা পরামর্শ করবে আমরা কার কাছে যাইতে পারি সবাই মিলা পরামর্শ করে বলবে চলো আমরা এমন একজন নবীর কাছে যাই যেই নবীরে মহান আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে যেই নবীরে সর্বপ্রথম আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ওনার নাম হলো আদম নবী আদম নবীর কাছে সবাই যাবে গিয়া বলবে আদম নবী আপনাকে মহান আল্লাহ সর্বপ্রথম আল্লাহ আপনার নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে আদম নবী গো আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিচার কাটা শুরু করে দে আদম নবী ডাকে বলবে না না আমরা আজকে আল্লাহর কাছে সুপারিশ করার আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ যে অবস্থায় রাগান্বিত হয়ে বসে আছে আমি পারবো না আল্লাহর কাছে সুপারিশ করে দে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না নফসি নফসি আমি নিজের ব্যাপারে বয়ে আছি আল্লাহ আমার ব্যাপারে আল্লাহ কি ফয়সালা করবে এবার তোমরা চলে যাও নূহ নবীর কাছে সবাই মিলা নূহ নবীর কাছে যাবে নূহ নবীর কাছে গিয়া বলবে ও নূহ নবী মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লকব দিয়েছে আদমে সানি আপনাকে আবুল বাশার বলে আল্লাহ লকব দিয়েছে নূহ নবী গো হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না মহান আল্লাহ যাতে আমাদের বিচার কার্য শুরু করে দেয় নূহ নবী বলবে আমিও পারবো না আল্লাহর কাছে সুপারিশ করতে কারণ আমার নিজের ব্যাপারে টেনশনে আছি তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে সূরা হাসরের একটা আয়াত আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি চিন্তা করে দেখো তুমি যে সামনের একটা জীবন তোমার জন্য আছে এর জন্য তুমি কি পাঠাইছো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে দুনিয়ার ইমানদারেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশ তোমাদেরকে করলাম এক নম্বর আদেশের নাম হলো ইত্তাকুল্লাহ তোমরা সর্বদা আমি আল্লাহকে ভয় করো দুই নম্বর আদেশ নাম হলো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ তুমি যে আগামীকাল তোমার যে আছে আগামীকাল বলতে মুফাসসিরিনে কেরাম বলে আখিরাতের জীবন আরে মুমিন মুসলমান আখিরাতের জীবনটা আমার এত কাছে আল্লাহর নবীজি বলেন তোমার গাড়ির ভিতরে একটা রোগ আছে যেই রোগটাকে শাহরগ বলা হয় একটা মোটা রোগ আছে এই রোগটা
তোমার দেহের যত কাছে, আল্লাহর নবী বলেন আখিরাতটা দুনিয়ার তুলনায় তোমার তত কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাত তত কাছে। একটা আমার গলার ভিতরে যে শাহরগটা আছে, এটা কি 1 মাইল দূরে না আরো কাছে? কেমন কাছে? যে একবারে শরীরের সাথে লাগা, ঠিক না বেটি? তা আল্লাহ বলেন এই শরীরের সাথে লাগা যে তোমার রক্তটা, এটা যেমন তোমার দেহের যত কাছে, এর চেয়ে বেশি কাছে হলো আখিরাত। সুবহানাল্লাহ জোরে কোন। আমি যে আপনি ঢাকা গেলে 1 সপ্তাহ পরে ঢাকা যাব, আগে প্ল্যান করে রাখি যে ঢাকা কিভাবে যাব, কোন বাসে যাব, কোন ট্রেনে যাব, আগে টিকিট কেটে রাখি, ঠিক না বেটি জোরে কোন। কিন্তু আখিরাত যে আমার আছে, এটার জন্য আমি কয়টা টিকিট কাটছি, কি প্ল্যান আমার আছে, খবর জগৎ আমার আছে, কি প্ল্যান আমার আছে, হাসর আমার সামনে আছে, কি প্ল্যান আছে, ফুলসিরাত আমার সামনে আছে, কি প্ল্যান আছে, জান্নাত আমার জাহান্নাম আমার সামনে আছে, কি প্ল্যান আছে? কোনো প্ল্যান নেই। এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর 1 নম্বর ফরমান, তোমরা আমি আল্লাহকে সর্বদা ভয় করো। সুবহানাল্লাহ জোরে কোন। কারণ যেই মানুষটার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে যেমন প্রকাশ্যে গুনাহ করতে পারবে না, ঘরের ভিতরে দরজা লাগাইয়াও গুনাহ করতে পারবে না, ঠিক কিনা জোরে কোন। কারণ ঘরের ভিতরে চিন্তা করবে পৃথিবীর কেউ না দেখলো, দেখেন কে? আর জোরে কোন কে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, উনি অর্ধ জাহানের বাদশাহ। দামি সাহাবী না কম দামি? কেমন দামি? আল্লাহর নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ উমরের নবী বানায় পাঠাইতো। সুবহানাল্লাহ জোরে। হযরত উমরের মর্জি মুআফিক আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে বহু জায়গায়। হযরত উমর এমন একজন সাহাবী, যে সাহাবীরা দেখলে শয়তানও ভয় পাইতো, রাস্তা বদল করে ফেলতো। উমর আইতাছে, সুবহানাল্লাহ জোরে কোন। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, উনি যখন খেলাফতের মসনদে, তো উনার অভ্যাস ছিল মানুষ যখন ঘুমায় যাইতো গভীর রজনীতে, উনি রাস্তা দিয়ে হাঁটতো, অলিতে গলিতে হাঁটতো, আর খোঁজ খবর নিত কে কি করে, কে কি কষ্টে আছে। কেউ নি কাপড়ের কষ্টে, শীতে কষ্ট করতেছে, কারো গরনি খাবার নাই, কে কি বিপদ আছে, এইগুলি তদারকি করার জন্য উনি রাস্তা দিয়ে হাঁটতো। তো একদিন উনি হাঁটতেছে হাঁটতেছে একটা ঘরের সামনে গেছে, গিয়া দেখে গভীর রজনীতে এই ঘরের মানুষ ঘুমাই না, তারা ঘরের ভিতরে 2 জন মহিলা কথা বলতেছে। সুবহানাল্লাহ জোরে কোন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি লক্ষ্য করে দেখলেন কি কথা বলে ঘরের ভিতরে 2 জন মহিলা। একজন মহিলার কণ্ঠ শুনে বোঝা যায় মহিলাটা বয়স্ক হবে, আরেকজন মহিলার কণ্ঠ শুনে বোঝা যায় এটা খুব অল্প বয়সের একটা মেয়ে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে শুনতে লাগলেন, এমনি একজন মহিলা তার মেয়েকে বলতেছে, রে মেয়ে, আমাদের ঘরের সংসার তো চলে দুধ বিক্রি করে, আমাদের ঘরে তো আর কোনো পুরুষ লোক নাই কামাই করে দিবে, আমরা তো গরুর দুধ যা বিক্রি করি এই দুধ দিয়ে আমাদের সংসার চালাই। মেরে তুমি গরুর দুধের মধ্যে পানি মিশাও, যখন আগামীকাল দুধ বিক্রি হবে তখন দুধ বেশি হবে, পয়সাও বেশি পাবো। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। এমনি তার মাকে ডাক দিয়া বলে, মাগো দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না, কারণ এই মদিনার মধ্যে হযরত ওমরের শাসন জারি। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত ওমর যদি জানতে পারে দুধের মধ্যে পানি মিশিয়েছে তাহলে আমাদের কোনো রক্ষা নাই, আমাদের কোনো উপায় নেই, আমাদেরকে জেলে বন্দি করা হবে। এমনি মহিলা তার মেয়েকে ডাক দিয়ে বলি, বেকুফ মেয়ে, উমর কি জানে এই ঘরের মধ্যে তুই দুধ মিশাইবি? উমর কি তোর ঘরের দরজায় দাঁড়ায় আছে দেখবে? রে উমর দেখবে তুই যে দুধের মধ্যে পানি মিশাইতেছি। এমনি মেয়ে জবাব দিয়ে বলে, ও মা, যদি
যদিও উমর দেখবে না, উমর যদিও উনার রাজভবনে আছে, উনার সিংহাসনে আছে, উমর যদিও না দেখে, কিন্তু একজন আছে, তিনি কে? আর জোরে কোন তিনি কে? আমার আল্লাহ তাআলা দেখি কি দেখে না? সুবহানাল্লাহ, জোরে কোন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, তুমি যা কর্মকাণ্ড করো পৃথিবীর কেউ না দেখলো, আমি আল্লাহ দেখি, ঠিক কিনা? জোরে কর। আল্লাহ বলেন, বান্দারে, 7 সমুদ্রের নিচে কি আছে আমি আল্লাহ দেখি। একটা পিপিলিকাও যদি থাকে, পিপিলিকাটা কি করতেছে আমি আল্লাহ তা দেখি। পিপিলিকার ফরিয়াদ আমি আল্লাহ শুনি। আরে মুসলমান, এমনি মেয়েটা বলে, মা গো, পৃথিবীর কেউ না দেখলো, আমার আল্লাহ তো দেখে। সুবহানাল্লাহ, জোরে কর। আমি যদি দুধের মধ্যে পানি মিশাই, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন তো আমার দাঁড়াইতে হবে। আমি তো আল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দিব? সুতরাং দুধের মধ্যে পানি মিশানো আমার দ্বারা সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই যে একটা অপরাধ মা এবং তার মেয়ে ঘরের ভিতরে করবে, আচ্ছা বলেন তো, এই অবস্থার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, পৃথিবীর কোনো আইন দিয়া তাদের অপরাধ দমন করা সম্ভব? আরেকটু জোরে কন, সম্ভব না? সম্ভব না। কারণ এই গভীর রাত্রে যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা কই থাকবে? তারা তো ঘুমো, ঠিক না বেঠিক? জোরে কন। কিন্তু একজন আছে, তিনি ঘুমায় না, তিনি কে? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? এই হলো একটা মেয়ের অবস্থা। উমরের যুগের একটা মেয়ের দিনদারিত্ব। মেয়ে বলতেছে, না, পৃথিবীর কেউ না দেখলো, আমার আল্লাহ তো দেখে। সুবহানাল্লাহ, জোরে কর। আর আমদার ঘরের বিডিআইতে জামাই কেমনি সুখ খাইব শিহা, ঠিক না বেঠিক? অনেক ঘরের পুরুষ বউয়ের ফান্দবেরা সুখ খাওয়া শিখে, টেহা লাগা। বউ কো হেরা ঘরের বাইসাব দি ফুট বিদেশ পাঠাই যাচ্ছে, বিলিং তুলে যায়, তুমি কি তা করো, ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্যে মহিলা যদি দিনদার হয়, মহিলা যদি ভালো হয়, তাহলে পুরা ঘরটা দিনদার হয়ে যায়। মহিলা যদি খারাপ হয়, পুরা ঘরটাই খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাই আল মারাতুস সালিহা। নবীজি ১৫০০ বছর আগে বলে গিয়েছেন যে দুনিয়ার পুরাটাই হলো সামান, আসবাব, জিনিসপত্র। এর মধ্যে সবচাইতে দামি জিনিস হলো যার ঘরের বিবিটা নেককার। সুবহানাল্লাহ, জোরে। কিন্তু আমরার ঘরের বিবিটা নেককার নেই। এমন ঘরের মহিলা আছে, নাটক না দেখে ঘুমানা, ঠিক না বেঠিক? জোরে কর। হ্যাঁ, এমন ঘরের মহিলা আছে, মুভি না দেখে ঘুমানা, সিরিয়াল না দেখে ঘুমানা। আপনি নাটকের নাম জানেন না, কিন্তু বউ ঠিকই জানে, ঠিক না বেঠিক? আর জোরে কর, ঠিক না বেঠিক? পর্দা তো দূরের কথা, পর্দাটারে এরা মনে করে কুসু পাতার পানির মতো। পর্দা করা ফরজ নেই। আর একটু জোরে কর না। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, একটু ব্যবধান নাই। হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। কিন্তু পর্দা না করার কারণে সমাজে জিনা ব্যভিচার অহরহ হচ্ছে। 5 বছর জামাই বিদেশ, যা ইনকাম করছে বউর অ্যাকাউন্টে পাঠাইছে, মা বাপের অ্যাকাউন্টে পাঠায়নি। মনে করছে গায়েব হয়ে যাবে, ঠিক না বেঠিক? বউর অ্যাকাউন্টে পাঠাইছে। ফানার উপরে তো 5 বছর আওয়ার পরে দেখে যে বিড়ি টেহালয়ে আরেকবার লগে বাগছে, ঠিক না বেঠিক? এমন অহরহর ঘটনা ব্রাহ্মণগাঁও না হইলো, আপনি সারা বাংলাদেশে জরিপ করে পত্র পত্রিকায় খবর দেখেন, এমনই হইতেছে। এর একমাত্র কারণ পর্দাহীনতা, ঠিক না বেঠিক? জোরে কর। পর্দা আল্লাহ কি এমনি দিছে না আমাদের কল্যাণের জন্য? মুহতারাম হাজিরিন, বউ দিনদার হইতে হবে। বউ যদি দিনদার হয়, তাহলে একটা দিনদার ফ্যামিলি হবে। এমন কি তার 14 শরী পর্যন্ত দিনদার হবে। আমরা যার নাম জপি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, উনি নিজের বরত্বের কারণে আল্লাহর ওলি হইতে পারে নাই, মার উসিলে আল্লাহর ওলি হইছে। সুবহানাল্লাহ, জোরে কর। খাজা মঈনুদ্দিন চিশতির মা, আব্দুল কাদের জিলানীর মা, এরা তো এমন ছিল যে গোসল দিয়া কাপড়টা পর্যন্ত উড়ানে লাড়ানি,
কথাটা বুঝেননি? গোসল দিয়া কাপড়টা পর্যন্ত উঠানে নারে নাই, মানে আরেক পুরুষ দেখলে আন্দাজ করতে পারবে যে অমুকের বউটা ইমন স্বাস্থ্যবান, ইমন বুড়ি বাড়ি, ইমন উসালাম্বা, ঠিক না বেটে জোরে কর, তাহলে তার কু ধারণা আসবে। এই জন্য কাপড় ঘরের মধ্যে লাগছে, আর আমরার কাপড় দেন বিছার মধ্যে, ডান হাতের মধ্যে, ঠিক না বে ঠিক? আর জোরে কন ঠিক না বেটে? এই জন্য ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাই আল মারআতুস সালিহা। বাইয়া আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষেরা রে, দুনিয়াটা আল্লাহ তাআলা সাজাইছে জিনিস দিয়া, আসবাব দিয়া। তার মধ্যে উত্তম জিনিস হলো যার ঘরের বিবিরা নেককার, সুবহানাল্লাহ জোরে কর, আর জোরে কোন সুবহানাল্লাহ। বিবি নেককার হতে হলে, নেককার বিবি যদি পাইতে চাও তাহলে নিজেও নেককার হইতে হবে। নেককার নিজে না হইয়া যতই নেককার বিবির আশা করা যায়, এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। নেককার বিবি পাইতে হলে নিজেও নেককার হতে হবে, ঠিক না বেটি জোরে কর? কিন্তু নিজে নেককার না হয়ে যতই আশা করেন, পরে যা গিয়া মিলবো বদকার হই। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন যে হযরতে ওমর, এই মা মেয়ের কথা শুনছিনি? আরেকটু জোরে কোন, শুনছি কি শুনছি নাই? শুন না, উনি এই গোটটারে চিহ্নিত করছে, চিহ্নিত করে বাড়িতে গেছে, বাড়িতে বাসায় গেছে, সিংহাসনে গেছে, গিয়া সকালবেলা লোক পাঠাইছে যে অমুক বাড়ির অমুক মহিলা এবং তার মেয়েরে ধরে নিয়ে আসে। সরকারি লোক আয়া মহিলার বাড়িতে হাজির, বলে যে হযরতে ওমর ফরমান জারি করছে যাওয়ার জন্য। মহিলা কল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন টাডা যাবার আমার উপরে পড়ছে, জোরে কর না সুবহানাল্লাহ। কারণ হযরতে ওমরের শয়তান পর্যন্ত দৌড়াতো, বিডি ডরাইতো না। শয়তানের ডরাইলে বিডি ডরাইবো নি? বিডি ডরা, বিডি ক কি যে বিপদ করলো আল্লাহ রে, কেলে ডাকলো জানি না, উমর বলছে যাওয়ার জন্য, না যেহেতু উপায় নাই। মহিলা তার মেয়েরে বলে, এই আমরা যে রাত্রে গোপনে গোপনে কথা কইছি, উমর মনে হয় শুনছে, সুবহানাল্লাহ জোরে কর। বাইয়ারা আমার বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লোক পাঠাইল মা এবং তার মেয়েকে নিয়ে আসো, এমনি মা এবং তার মেয়ে দুইজন বাধ্য হইয়া হযরতে ওমরের দরবারে গেছে। যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মহিলাকে ডাক দিয়ে বলে, মহিলা, তোমরা যে রাত্রেবেলা কথা বলেছো আমি উমর নিজ কানে শুনছি, সুবহানাল্লাহ জোরে কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। এমনি মহিলা কাঁদতে আরম্ভ করলো। হযরতে ওমর বলে, বই পায় না, বই পায় না, তোমাদেরকে এখানে শাস্তি দেওয়ার জন্য আনি নাই, আমি আনছি মহিলা রে, বলো তোমার মেয়েরে আমার ছেলের কাছে বিয়া দিবানি, সুবহানাল্লাহ জোরে কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। এমনি মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর নবীর সাহাবী, আপনি তো হইলে আমিরুল মুমিনিন, ওয়ার্দ জাহানের বাদশা, আপনার মর্যাদা কই আর আমার মর্যাদা কই? আপনি হইলেন বাদশা, আরে আমি হইলাম একটা সাধারণ মহিলা, দুধ বিক্রি করে আমি আমার সংসার চালাই। এমনি হযরতে ওমর ডাক দিয়া বলে, মহিলা রে, না না, তুমি দুধওয়ালা হইলে কোনো সমস্যা নাই, আমি তোমার সাথে মজা করতেছি না, ঠাট্টা করতেছি না, সত্যি তুমি আমার কাছে, আমার ছেলের কাছে তোমার মেয়ের বিবাহ দিবে কিনা? এমনি মহিলা ডাক দিয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, সত্যি যদি আপনার কাছে বিবাহ দিতে হয় আর যদি দিতে পারে, তাহলে আমি মহিলার তো কপাল খুলে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে হযরত ওমর যে মহিলারে প্রস্তাব দিছে, তোমার মেয়েরে আমার ছেলের কাছে বিয়া দিবানি, ক লাখ টাকা সম্পদ দিয়ে দিছে। আচ্ছা, ক লাখ টাকা সম্পদ দিকে প্রস্তাবটা দিছে? হ্যাঁ, সম্পদ তো নাই, দিকবো কই, ঠিক না? ঠিক জোরে কর, সম্পদই নাই। কি সুন্দর দিকে দেখছে, তোমার জিরা সুন্দর, আমার ছেলের কাছে বিয়া দিবানি, ইমন ডক ডাক মেয়ে তো হাজার একটা হওয়া জানা, ইটা দেখছে না? দেখছে দিনদারি, আল্লাহর বই, সুবহানাল্লাহ জোরে কোন। হযরত ওমর বুঝছে ঠিকই, কিন্তু আমরা বুঝি না, ঠিক না বেটে? আমরা দেখি ফুলাটা কইতা হে বিদেশ তাহেনি, মাসে কোটিয়া ইনকাম করে, ঠিক না বে ঠিক? আবার দেখা গেছে মাসে মাসে বউর লইয়া পার্লার যায়, তার বল
মার্কেট করতে পারবো না, এটা আমরা দেখি ঠিক না বেঠিক। যার কারণে দেখা যায় বিয়া হইতে না হইতে 2 মাস পরে ডিভোর্সের কাগজ আসে, দিনদারি নাই। অথচ আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত, তোমরা যদি বিবাহ করা, বিবাহ দেও করবা তো, বিবাহ দিবা করাইবা, 4টা জিনিস দেখবা। জোরে কোন কইটা? 1 নম্বর হলো বংশ ভালো কিনা। যদি মেয়েটার বংশ ভালো হয় তাহলে মেয়েও ভালো হবে। 2 নম্বর হলো মেয়ে সুন্দর কিনা, কারণ সুন্দর রে সবাই পছন্দ করে, ঠিক না বেঠিক। 3 নম্বর হলো দেখবা সম্পদ আছে কিনা, কারণ সম্পদের পাগল সবাই। 4 নম্বর হলো দিনদারিত্ব আছে কিনা। রাসূল বলেন, তুমি 3-4টার মধ্যে 3টা পাও নাই, সম্পদও নাই, মেয়েটা ডকনমনও ভালো না, সুন্দর না, আবার মেয়ের বংশ ভালো না, কিন্তু মেয়েটা পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অপর ছেলের সঙ্গে সেটিং মারে না, কথা বলে না, যদি মেয়েটা দিনদার হয়, রাসূল বলেন 3টা গুণ নাই, 4 নম্বর গুণ আছে দিনদারি। এই দিনদারি দেখা মেয়েরে বিবাহ করাও, তোমার কপাল খুলবে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছে মেয়েটা দিনদার, ওই মেয়েরে যদি বিবাহ করায় আমার ছেলের কোনো অশান্তি হবে না, আমার ছেলের সম্পদ না থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রী মিলা যা পাবে তা খায়া ঘুমাইবে, ঠিক না বে ঠিক? জোরে কর। স্ত্রী স্বামীর হক আদায় করবে, স্বামীও তার স্ত্রীর হক আদায়, স্ত্রী তার স্বামীর চেহারা দেখে তার নয়ন জুড়াইবে। এমন চিন্তা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করে মেয়ের বিবাহ করাইছে। আল্লাহর নবী যে বলেছিল হাদিসের মধ্যে, যদি তুমি নেককার দিনদার মেয়ের বিবাহ করাও তাহলে তোমার কপাল খুলবে। কপাল কেমন খুলছে? ওই মেয়ের ঘরে ইসলামের ৫ম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে ফরমান জারি করলাম, ইত্তাকুল্লাহ, বান্দারে তুমি আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি আল্লাহর ভয় যার দিলে হাসিল হয়ে যাবে, ওই মানুষটা যেমন বাজারে গুনাহ করতে পারবে না, হাটে গুনাহ করতে পারবে না, হাজার হাজার মানুষের সামনে অশ্লীলতা বেহায়াপনা করতে পারবে না, ঠিক তেমনি ভাবে ঘরের ভিতরে দরজা লাগাইও গুনাহ করতে পারবে না। সে মনে মনে চিন্তা করবে, হাই রে, পৃথিবীর কেউ না দেখলো, আমার আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখে, আমি হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে কি হিসাব দিব? আল্লাহর সামনে তো একদিন আমারে দাঁড়াইতে হবে, এমন ভাবে আমি দাঁড়াইব যেখানে আমার মা থাকবে না, আমার বাবা থাকবে না, আমার বন্ধু বান্ধব থাকবে না, একা একা আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আজকে তোর আমলের হিসাব দে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ হাসরের ময়দানে বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলবে, রে বান্দা, দুনিয়াতে তুমি যত আমল করেছো আমি আল্লাহ আজকে তোমার আমলের কোনো হিসাব দিতে হবে না। বান্দা রে, তোর গলার মধ্যে আমি আল্লাহ আমল নামা ঝুলাইয়া দিলাম, তুই নিজে দেখ, দেখা দেখা তুই হিসাব কর। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দান আমাদের সামনে আসেনি, আরেকটু জোরে কোন আছে না নাই? এই জন্য আল্লাহর ভয় মানুষের দিলে ঢুকানোর দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমাদের একজন বুজুর্গ ছিলেন হযরতে বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি। উনি একদিনে খানকার মধ্যে গেছে, যাওয়ার পরে এক বুজুর্গের কাছে যাওয়ার পরে বুজুর্গ 2-3 দিনের মাথায় তারে খেলাফত দিয়া দিছে। সুবহানাল্লাহ। জোরে কোন, গেছে মাত্র 2-3 দিন খেলাফত দিয়া দিছে। বাকি যারা খানকার মধ্যে অনেক দিন ধরে থাকে তারা বুজুর্গের কাছে গিয়া বলে, রে আল্লাহর ওলি, এই বাহাউদ্দিন নামে লোকটা আপনার কাছে আসছে, মাত্র 2-1 দিন হইল আপনি তারে খেলাফত দিয়া দিলেন, আর আমরা বছরের পর বছর আপনার দরবারে পড়ে আছি, আপনি আমাদের কাউকে খেলাফত দিলেন না, বুঝতে পারলাম না তারে কেন খেলাফত দিয়া দিলেন। সুবহানাল্লাহ। জোরে কোয়া যাবে? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এমনি বুজুর্গ ডাক দিয়ে বলে, এরে আমার খলিফারা, এর জবাব
আমি কোন একদিন তোমাদেরকে দিব। এই কথা বলে বুজুর্গ চলে গেল। কিছুদিন পরে বুজুর্গের দরবারে কিছু মেহমান আসলো। মেহমান আসার পরে তাদের জন্য বাজার থেকে মুরগি কিনে আনলো। মুরগি কিনে আনার পরে এবার বুজুর্গ যারা প্রশ্ন করছিল সবাইকে ডাকলো। ডাইকা প্রত্যেকের হাতে একটা করে মুরগি আর প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিল। ছুরি এবং মুরগি দিয়ে বলে, এরে আমার মুরিদেরা, তোমরা মুরগিটার এমন এক জায়গায় জবে করবা যেই জায়গায় পৃথিবীর কেউ দেখবে না। এমন এক জায়গায় জবে করবা যেখানে কেউ দেখে না। এই কথা বলার পরে কেউ গেছে বনকুঞ্জের পিছে গিয়া জব করছে, আল্লাহ আকবার। কেউ গেছে দেওয়ালের পিছে, ওয়ালের পিছে গিয়া জব করছে, আল্লাহ আকবার। আবার কেউ গেছে মনে করেন মাটি টিলার পিছে, কেউ গেছে জঙ্গলে গিয়া জব করে আনছে। আইনে সেরকম হজরত নেন মুরগি জব করে আনছে। কিন্তু যারে খেলাফত দিছিল তার হাতেও দিছে একটা ছুরি একটা মুরগি, সে আসে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে সে আসছে। সুবহানাল্লাহ, জোরে কোন ভাইয়া আমার, বন্ধুরা আমার। এইবার বুজুর্গ হযরতে বাহাউদ্দিন জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায়া দেখে মুরগিও জবে করা হয় নাই, ছুরিও হাতে আছে। যেই মুরগি দিছিল এই মুরগি নিয়ে আসছে, জিন্দা মুরগি নিয়ে আসছে, আবার ছুরিও হাতের মধ্যে আছে। চোখ দিয়া পানি ছাড়তেছে, কান্না করতেছে। এমনি বুজুর্গ ডাক দিয়া বলে, বাহাউদ্দিন রে, আমি যাদের হাতে মুরগি এবং ছুরি দিয়েছিলাম তারা সবাই জবে করে আসলো, তুই কেন জবে করলি না? এমনি বাহাউদ্দিন জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো হুজুর, আপনি বলেছিলেন মুরগি এমন জায়গায় জবে করার জন্য যেখানে কেউ না দেখে। ওগো আল্লাহর ওলি, আমি এমন জায়গা বহু তালাশ করেছি, কিন্তু পৃথিবীর কোনো জায়গায় এমন পাই নাই যেখানে আমার আল্লাহ দেখে না। যেখানে যায় ঘরের পিছে গেল, আল্লাহ দেখেনি। আর জোরে কোন দেখে কি দেখে না? দুই বেড়া মিল্লা বনকুঞ্জের পিছনে সুদের টেহা গনে, মনে করে পৃথিবীর কেউ দেখে না। কে দেখে? আরো জোরে কোন কে দেখে? আপনি ক্ষেতের মধ্যে পানি দিয়ে আসছেন, আপনার পাশের ক্ষেতওয়ালা, আপনি বাড়িতেও আসতে পারেন নাই, লাঠি দিয়া গুতা দিয়ে আপনার এত পানি ছেড়ে দিছে, আসেনি? আরে এমন এমন কর্মকাণ্ড করিনি। আয়া বেটা বাইত খুশি, বাইত খুশি। বজিগা আজ যাইতে খুশি কেল লাগি, কইস না একটা কাম করেছি। কি কাম করছো? আমার পাশের বেড়া হেতো আলি পানিটা দিয়েছে, আমি এমনি ওই লাড়ি দিয়ে কোথা দিয়ে আমার হেতো ছেড়ে দিছি। বউকে কেউ দেখছি না, দেখবো কেটা, আমি তো পুরান কাম লই। নাউজুবিল্লাহ, জোরে কর, আছে না নাই? মুসলমান, আমি বলতে চাই, ক্ষেতের মধ্যে যে আরেক বেড়ার পানির ক্ষেত তোমার খেতে চাল্লা, পৃথিবীর কেউ না দেখলো, একজন দেখছিনি। তিনি কে? আর জোরে কোন তিনি কে? আল্লাহু ইয়ালামু মা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, মনে করছো কেউ দেখে না, আমি আল্লাহ ঠিকই দেখি, ঠিক না বে ঠিক? জোরে কর। এমনি বুজুর্গ বাহাউদ্দিন জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর ওলি গো, এমন কোন জায়গা আমি পাই নাই যেখানে পৃথিবীর কেউ না দেখলো আমার আল্লাহ তো ঠিকই দেখে। ও আল্লাহর ওলি, আপনি তো বলেছিলেন এমন জায়গায় জবে করার জন্য যেখানে পৃথিবীর কেউ না দেখে, কিন্তু আমার আল্লাহ তো দেখে। এই জন্যে আমি ছুরি আর মুরগি টিকে নিয়ে আসছি, আমি জবে করতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मुस्ता इबादत कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की हशमत, हमें मुस्ता इताअत कर खुदाया। न अमेरिका न लंदन से उल्फत, हमें उस्सा के काबा कर खुदाया। न जर्मन से न जापा से हूँ निस्बत, हमें मुस्ता मदीना कर खुदाया। এবার বুজুর্গ ডাক দিয়ে বলে, যারা প্রশ্ন করছিল আয়ো তোমরা, যারা কইছিল যে 2 দিনের মধ্যে ইনারা খেলাফত দিয়ে দিলেন, বছরের পর বছর আমরা ফেরাতে, আমরা দেন না, আয়ো তোমরা। এবার বুঝলা তো তারে কেনা খেলাফত দিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। তার ভিতরে কি আছে? আরো জোরে কোন কি আছে? ইয়া আইয়ুহাল্লাহ
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার, জোরে গান। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সমস্ত নেকের মূল হলো তাকওয়া। আর তাকওয়া রাসুত তাআত, তাকওয়া হলো সমস্ত ইবাদতের মূল। যার দিলের ভিতরে আল্লাহর ভয় হাসিল হয়ে যাবে, পৃথিবীর কেউ না দেখলো আমার আল্লাহ তো দেখে, সে আল্লাহর ওলি হইতে বেশি দিন সময় লাগবে না। আল্লাহর ওলি হইয়া মহান আল্লাহর কবরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ভিতরে হে পরিমাণ তাকওয়া আসেনি। আজকে সম্পদ হারানোর বই আছে, মসজিদের টাকা দেনা কর, সম্পদ কমে যাবো, ঠিক না বেঠিক? জোরে কর। মন্ত্রিত্ব হারানোর বই আছে, এমপি হারানোর বই আছে। এই জন্য নির্বাচনের টুপি লাগা, ঠিক না বেঠিক? নির্বাচনের আগে একটা নামাজও পড়ে না। নির্বাচনের সময় গিয়া দেখবেন যখন মুসল্লি লয়া সবার আগে। আচ্ছা, এটা কি আল্লাহরে বই করে নামাজও দাঁড়াইছে না দুনিয়ার নির্বাচনের বই করে? দেখে যে নামাজ যদি না পারে মানুষ ভোট দিত না, আর ভোট না দিলে ওনার চেয়ারও পাইতো না, ঠিক না বেঠিক? জোরে কর। কিন্তু আল্লাহরে ভয় করে নাই। আল্লাহরে যদি ভয় করতো, বছরের মধ্যে একটা দিনও 365 দিনের ভিতরে একটা দিনও সে নামাজ ছাড়তে পারতো না। হাই রে, আমি নামাজের জন্য আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহর নবী যে বলেছেন, নবীর হাদিস সত্য, নবী সত্য, নবীর হাদিস সত্য, কোরআন সত্য, কোরআনের কথা সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কথা সত্য, আসমান সত্য, জমিন সত্য, মরণ সত্য, কবরে আযাব হবে সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, লৌহ কলম সবকিছু সত্য কিনা? আরো জোরে এখন ঠিক কিনা বলেন। আল্লাহরে ভয় করলে নামাজ ছাড়তে পারতো না। হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে নি? আরেকটু জোরে কর না, জবাব দেওয়া লাগবে কিনা? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বাইয়ানা আমার বন্ধুরা আমার, আল্লাহর নবীজি বলেন, পৃথিবীর মানুষের আরে মহান আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন ময়দান কায়েম করবে, বিচারের ময়দান, যেই বিচারের ময়দানের মধ্যে মানুষ একদিন না, 2 দিন না, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। নেককাররাও দাঁড়ায় থাকবে, বদকাররাও দাঁড়ায় থাকবে। সমস্ত মানুষ হাসরের ময়দানের প্রচন্ড গরমের কারণে পেরেশানি হয়ে যাবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে। এখন থেকে সূর্যটা 9,88,00,000 মাইল দূরে সূর্য আমাদের থেকে। কিন্তু হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলি গলিয়া জমিনের মধ্যে টকবক করে পড়তে থাকবে। নিচে থাকবে তামার জমিন, উভয় দিক থেকে গরম হাওয়া। এমন অবস্থা হবে, আল্লাহর নবী বলেন, ওই গরমের কারণে কারো ঘাম এমন শরীর থেকে বের হবে, কারো ঘাম হবে পা পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে সিনা পর্যন্ত। এই অবস্থার মধ্যে নেককাররাও আছে, বদকাররাও আছে। এবার সবাই আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে থাকবে, আল্লাহ আজকে আযাব আমরা সহ্য করতে পারি না রে আল্লাহ। আল্লাহ ওই জাহান্নাম দাও নাই জান্নাত দাও, কিন্তু আমাদের বিচার শুরু করো। আল্লাহ রব্বুল আলামিন জালালতের তবিয়ত নিয়ে আল্লাহ বসে থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে বান্দাদের প্রতি তাকাইবে না। এমনি সবাই মিলা, সকল মিলা পরামর্শ করবে আমরা কার কাছে যাইতে পারি। সবাই মিলা পরামর্শ করে বলবে, চলো আমরা এমন একজন নবীর কাছে যাই, যেই নবীরে মহান আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে, যেই নবীরে সর্বপ্রথম আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ওনার নাম হলো আদম নবী। আদম নবীর কাছে সবাই যাবে, গিয়া বললো, আদম নবী আপনাকে মহান আল্লাহ সর্বপ্রথম আল্লাহ আপনার নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। আদম নবী গো, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিচার কাটা শুরু করে দে। আদম নবী ডাকে বলবে, না না
আমরা আজকে আল্লাহর কাছে সুপারিশ করার আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যে অবস্থায় রাগান্বিত হয়ে বসে আছে, আমি পারবো না আল্লাহর কাছে সুপারিশ করে দে, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। নফসি নফসি, আমি নিজের ব্যাপারে বয়ে আছি, আমার ব্যাপারে আল্লাহ কি ফয়সালা করবে। এবার তোমরা চলে যাও নূহ নবীর কাছে, সবাই মিলা নূহ নবীর কাছে যাবে। নূহ নবীর কাছে গিয়া বলবে, ও নূহ নবী, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লকব দিয়েছে আদমে সানি, আপনাকে আবুল বাশার বলে আল্লাহ লকব দিয়েছে। নূহ নবী গো, হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, মহান আল্লাহ যাতে আমাদের বিচার কার্য শুরু করে দেয়। নূহ নবী বলবে, আমিও পারবো না আল্লাহর কাছে সুপারিশ করতে, কারণ আমার নিজের ব্যাপারে টেনশনে আছি। তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে, যে ইব্রাহিমকে আল্লাহ খলিলুল্লাহ বানিয়েছে, ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবীর কাছে গিয়া বলবে, ওগো ইব্রাহিম নবী, মহান আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বানাইছে, মহান আল্লাহ আপনাকে আগুন থেকে কুদরতি হাতে রক্ষা করেছে, আগুন আপনার জন্য আল্লাহ ফুল বাগিচা বানাইয়া দিয়েছে। ওগো ইব্রাহিম নবী, আজকে আপনি একটু তাকায়া দেখেন আমরা কি অবস্থায়, কি পেরেশানির মধ্যে আছি। আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন বিচারের কাজ সহজ করে দেয়। ইব্রাহিম নবী ডাক দিয়া বলবে, না না, আমিও আল্লাহর কাছে আজকে সুপারিশ করার কোনো ক্ষমতা নাই। নফসি নফসি, আমি আমার নিজের ব্যাপারে বয়ে আছি। তোমরা যাও মূসা নবীর কাছে, সবাই মিলা মূসা নবীর কাছে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, ওগো মূসা নবী, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনার খাতির বেশি, আল্লাহ আপনারে কালিমুল্লাহ বানিয়েছেন, আল্লাহর সঙ্গে আপনি সরাসরি কথা বলেছেন। ওগো মূসা নবী, আপনি আজকে আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ যেন আমাদের বিচারের কাজটা শুরু করে দেয়। মূসা নবী বলবে, না না, আমার আজকে কোনো ক্ষমতা নাই, আমি নিজের ব্যাপারে বয়ে আছি। তোমরা যাও ঈসা রূহুল্লাহর কাছে, যে ঈসা নবীকে আল্লাহ তাআলা পিতা সারা দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করেছে। ঈসা নবীকে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর রূহ যাকে বলা হয় ঈসা নবী। তোমরা ঈসা নবীর কাছে যাও, সবাই মিলা ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবীর কাছে গিয়া বলবে, ঈসা নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একটু আজকে সুপারিশ করেন, মহান আল্লাহ যাতে আমাদের বিচারের কাজটা শুরু করে দেয়। ঈসা নবী বলবে, না না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে সুপারিশ করার কোনো সাহস নাই। আল্লাহ যেই ক্ষমতা নিয়ে বসে আছে, যেই রাগান্বিত মিজাজ নিয়ে বসে আছে, আমার ব্যাপারে কোনো খবর নাই, আল্লাহ কি ফয়সালা করে। তোমরা এমন একজন নবীর কাছে যাও, যেই নবীকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া। সুবহানাল্লাহ, জোরে কর, যেই নবীকে মহান আল্লাহ সব নবীদের ইমাম বানিয়েছে, যেই নবীর মর্যাদা আল্লাহর চাইতে সবার উপরে। সবাই মিলে এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহমদে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাবে, গিয়া বলবে, নবী গো, সবাই আজকে দূর দূর করে তাড়াইয়া দিয়েছে, আপনি কিন্তু আমাদেরকে তাড়াইয়া দিয়েন না, আমরা কার কাছে যাব? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, সকল মানুষের এই দুঃখ দুর্দশার কথা শুনে আমি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব সিজদায় পড়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি অন্তরে মায়ার মহাব্বতের ঢেউ উঠে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ওগো নবীজি, ইরফা রাসাক ওয়াশরাতু সাব্বা সালতু উতা। আল্লাহর নবীকে বলবে, ওগো মুহাম্মদ, ওগো আমার নবীজি, আপনি মাথা উঠান, আপনি চিন্তা করিয়েন না, আপনি টেনশন করিয়েন না, আপনি যা সুপারিশ করবেন, যা চাইবেন, মহান আল্লাহ সব দিয়ে আপনারে আমি খুশি করব। মুসলমান, এই জন্য বলতে চাই, আমাদের সামনে হাসরের মাঠ আছে না নাই?
আর জোরে কোন আছে না নাই? কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানের কথা চিন্তা করো, কি অবস্থা হবে। ওইখানে তো তোমার বাবা থাকবে না, ছেলেও থাকবে না, মেয়েও থাকবে না। যে স্ত্রীর জন্য, যে স্ত্রীর কথা খুশি না আজকে তুমি সুদি লাগাইছো, যে স্ত্রীর কথা শুনি না আজকে তুমি ঘুষ খাইছো, যে স্ত্রীর কথা শুনি আজকে তুমি দাড়ির মধ্যে খুর লাগাইছো, দাড়ি ক্লিন করছো, যে স্ত্রীর কথা শুনি না নবীর সুন্নত চালছো, আজকে সেই স্ত্রী হাসরের ময়দানে তোমার কোনো খবর রাখবে না। ঠিক কিনা জোরে বলেন? মোহতারাম হাজিরিন, ওই হাসর আর কবর আমাদের সামনে আসেনি। এই যে মনে করেন কবরের আযাব যে হবে, এটা সত্য না মিথ্যা? আরেকটু জোরে আওয়াজ দিয়ে এখন, সত্য না মিথ্যা? আল্লাহ মাঝে মাঝে দেখা। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন এক এলাকায় এক বুজুর্গ গেছে, যে বুজুর্গে কাশফের অধিকারী ছিল। কাশফ বুঝেন কি? মানে এখান থেকে চর্ম চক্ষু দিয়া তো সবকিছু দেখা যায় না, অন্তর চক্ষু দিয়া অনেক কিছু দেখা যায়। এন থেকে বৈশা আপনার বৈষণ কি হইতেছে সব করে দেবো, এটা বলে কাশফ। তো একজন বুজুর্গ ছিল কাশফওয়ালা। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন ওই বুজুর্গ যখন ওই এলাকায় গেছে, এলাকার মানুষ একটা পানির পাত্র লয়েছে, মাটি দিয়া পানির পাত্র আইনা বলে আল্লাহর ওলি দেখেন এই পানিটা, পাত্রের যে পানিটা কোনো মৌসুম নাই, গরম হোক ঠান্ডা হোক সব মৌসুমে এটার পানি গরম থাকে। বুঝতে পারলাম না কি কারণে গরম থাকে, আপনি একটু দেখেন না। বুজুর্গ বলে যে এই পানির পাত্র আজকে আমার কাছে রাইখা যাও, আগামীকাল তোমরা আইসা নিও। সবাই চলে গেছে, বুজুর্গ রাইখা দিয়ে সকালবেলা সবাই আসছে। আসার পরে বুজুর্গ সবার হাতে পাত্রটা তুলে দিলেন, দেখেন যে এখন পানি গরম না ঠান্ডা। সুবহানাল্লাহ জোরে কর, আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই বুজুর্গ কে লোকেরা বলে আল্লাহর ওলি গো, আগে তো পানি সব সময় গরম থাকতো, এখন কিভাবে ঠান্ডা হইল? ওই বুজুর্গ ডাক দিয়া বলে রে লোকেরা, এই পানির পাত্রটা একটা মুর্দারের কবরের মাটি দিয়া তৈরি করা হয়েছিল। এই মুর্দারের কবরে আযাব হইতেছিল, নাউজুবিল্লাহ জোরে কর। ওই মুর্দারের কবরের আযাবের প্রভাব ওই মাটির পাত্রের মধ্যেও আছে। এই কারণে মাটির পাত্র পানি সব সময় গরম থাকতো। আমার যখন কাশফ হইল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করলাম, প্রভু গো আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম গফফার। আল্লাহ সে যত অপরাধ করেছে আমি তার পক্ষ হইতে মাফ চাই। আল্লাহ মেহেরবানি করে তারে তুমি মাফ করে দাও। মহান আল্লাহ আমার দুয়ার বদৌলতে তার কবরের আযাব মাফ করে দিয়েছে। কার কবরের মাটিও ঠান্ডা হয়ে গেছে, এবার ওই পানির পাত্র পানিও ঠান্ডা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কবরের আযাব হবে সত্য না মিথ্যা? আর জোরে কোন সত্য না মিথ্যা? আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য। ফুলসিরাতু হাক্কুন, ফুলসিরাত সত্য। এইগুলি 100 সত্য। মরণের পরে বুঝবা এগুলো সত্য না মিথ্যা। জোরে কোন ঠিক না বেটি? এজন্য আমি আমার ব্রাহ্মণগঞ্জ এলাকার যুবক ভাইদেরকে বলতেছি, মুরব্বীরা তো নামাজ অনেকে পড়েনি, যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, আমরা যারা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, সকলের কাছে আমি অনুরোধ করব আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিন। কারণ মরণ কোন সময় আসে এটা কেউ বলতে পারে না। ঠিক না বেঠিক? জোরে কোন। অনেক যুবকের লাশ দেখা যায় গাড়ির নিচে, অনেক যুবকের লাশ পানিতে আছে না নাই, অনেক যুবকের লাশ হাসপাতালে আছে, অনেক যুবকের লাশ বিছানার বেডে আছে, আসেনি? আরেকটু জোরে কোন, আছে না নাই? তো আমি আপনি যে বাঁচবো, আমি আপনি যে মরবো না, আমার লাশ যে গাড়ির নিচে থাকবে না, আমার লাশ যে পানিতে থাকবে না, এটার কোনো গ্যারান্টি আছে? আরেকটু জোরে কোন, গ্যারান্টি আছে? এই জন্যে ব্রাহ্মণগড় সকল যুবকদেরকে আমি বলতে চাই, আমার একটা দাবি, যুবকরা আপনারা সকলে নামাজ পড়া শুরু করে দেন। নামাজ যদি পড়েন, ব্রাহ্মণগাঁও সুন্দর হবে, আদর্শ গ্রাম সুন্দর হবে, মসজিদ ভরপুর হবে, মসজিদ সুন্দর হবে, আল্লাহ রহমত তার উপরে বর্ষণ হবে। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কথাগুলি বললাম, আল্লাহ আমাদেরকে সহ আপনাদের সকলকে ইখলাসের সাথে আমল করা তৌফিক দান করে। সকলে বলে আমিন।